আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমার বাসা ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস সামাতনগর। আর আমি কিছু জমি কিনেছি। সেই জমিগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাড্ডা থানা, তেজগাঁও ভূমি অফিস রেজিস্ট্রি, মৌজা গজারিয়া। আর আমার জমিগুলা পড়ছে নাকি স্বদেশ প্রপার্টির ভিতরে। আমি অনেকভাবে জমিগুলো বিক্রি করার জন্য কোম্পানিতে কথাবার্তা বলি। সেই কোম্পানি একটি স্যার আছে, তার নাম পলাশ স্যার। সে বলে শুধু জমিতে সমস্যা সেই। তখন এইভাবে 2.5 বছর চলে যায়। তো গেছে রোজার ঈদের কিছুদিন পর আমার মামা একজন কোর্টে চাকরি করে। আমার মামার নাম মোহাম্মদ হারুন মিয়া, ঢাকা জেলা প্রশাসক কোর্টে চাকরি করে। তার সাথে আমি শেয়ার করি। এমন একজন আমাকে বলেছিল যে জমি যা দাম আছে তার থেকে 12 লক্ষ টাকা কম দিবে, যা যেভাবে আছে, যে কোনো সমস্যা হোক জমি বিক্রি করে দিবে। তখন সে বলে আচ্ছা আমি দেখতেছি। তখন মামার এক কলিগের সাথে কথা বলে, তার নাম রুমান মামা, সেও চাকরি করে। তখন মামার কলিগ যে রুমান মামা, তার বিয়ের সাথে কথা বলে, একটা লোকের সাথে কথা বলে, তার নাম, তারা সব কিছুই জানে, তার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। সে ঢাকা ওই যে বাড্ডার ওইখানে যে প্যারায় জমিগুলো যেখানে অবস্থিত সেখানে তার বাসা। তো উনি নিজে জমিগুলো কিনবে, কোম্পানি নিয়োগ আর যাই হোক, সে সব কিছু জেনে বুঝে জমিগুলো কিনবে। তারা 3 জন মিলে, আরেকজন নানা ভাই আছে সে, আর আরেকজন বাবুল, আর একজন হলো শহীদুল্লাহ, মোট 3 জন। তারা এই জমিটা আমাকে এই কোরবানি ঈদের কিছুদিন আগে 20 তারিখ 5 মাস 2026 আমাকে তারা নিয়ে আমার জমির টোটাল দাম ধরে 44,40,000 টাকা। তখন তারা আমাকে 20 তারিখ 5 মাস 2026 সেটা স্ট্যাম্পে সই নেয়, যে তারিখে সেই তারিখে, ওই 20/5/2026। আর 19/5/2026 সেদিন আমাকে নিয়ে তারা টাকা দেয়। তাদেরকে সবাইকে আমি দেখি। তখন আমাকে তারা 30 লক্ষ টাকা দেয়। দেওয়ার পরে দেন ওইখান থেকে মিডিয়া যারা আছে, আমার মামার সাথে যাদের কথা হয়েছে, তারা ওইখান থেকে 50% টাকা রাখে, 50% টাকা আমাকে দেয়। তো তারপরে আমি ঈদ করি, কোরবানি দিই। কিছুদিন পর ঈদ হলো তো 31 তারিখে, 1-2 তারিখে হঠাৎ আমি তখন শরীয়তপুর সদর বাজারে আমার ওয়াইফ, আমার শালাশালির সাথে আমি ফ্যান ঠিক করার জন্য আসছি। তখন আমাকে শহীদুল ভাই 3 নাম্বার যে গহিতা আর কি টাকাটা দিছে আমাকে, 3 নাম্বার, সে ওগুলা জমিটা নিবে। তখন তাই সে আমাকে কল দেয় আর বলে এমন জমিগুলোতে সমস্যা, কোম্পানিতে জমিগুলো কিনবে না। তখন আমি তাকে বলে আচ্ছা জমিতে যদি সমস্যা হয়, কোম্পানিতে যদি না নেয়, তাহলে তো আমার কিছু করার নেই। আপনারা তো বলেছিলেন, তো কোম্পানিতে অনেক ঝামেলা, আমি কোম্পানিতে একবার গিয়েছিলাম, আমাকে এরকম বলেছে, এখন আমি তো সব জেনে বুঝে আপনাকে দিচ্ছি। সে তখন বলে আমি জমি নিব না, টাকা নিব, আমাকে অনেক কিছু বলে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, টাকা তো নিয়ে আসছি, টাকা তো আর আমি রেখে দিই নেই, টাকা আমি ভেঙে ফেলছি, আপনারা তো সব জেনে বুঝেই টাকাটা দিয়েছেন, এখন যদি জমি না নেন তাহলে তো টাকা ব্যাক করতে হবে, ঠিক আছে। তো স্ট্যাম্পের তারিখের থেকে নিয়ে 3 মাস পর্যন্ত এমনিও আমি তারিখ পাই। তো আজকে হলো 7 মাস আপনার 1 তারিখ রাত 2:23 আমাকে তারা এই কিছুদিনের ভিতরে অনেক নাটক করে। আরেকজন মামা আছে যে মিডিয়া, তার নাম হলো রুমান মামার বন্ধু, তার নাম হলো ইয়ার হোসেন মামা। সে আমাকে এই কথাগুলোর পর থেকে বলে জমি ঠিক করলে হবে, এই সেই, অনেকভাবে অনেক টাকা নেয়, 5 লক্ষ টাকার মতো এইভাবে নষ্ট হয়ে যায়। সে টাকাটা আমার কাছে ছিল না, রুমান মামা আমাকে টাকাটা ধার দেয়। আপনার এক মুরব্বিকে নিয়ে আসলাম যার নামে জমিরিয়া, তারা আমার থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে গেল আর কি, রুমান মামা ধার দিবে। তারপরে আপনার এখানে গেল 2.5 লাখ, আর 50,000 টাকা খরচ, ফেনীতে গেলাম আসলাম 3 লক্ষ টাকা। তারপরে এদিক সেদিক করে আরও গেল 2 লক্ষ টাকা। এখন জমি ক্লিয়ার হলো কিছুদিন আগে,
হঠাৎ উনি কথাবার্তা বললো 4 কাঠা বিক্রি করতে হবে, 20 লক্ষ টাকা দিবে আর কি, 21,50,000 টাকা। তাই দেন জমি বিক্রি হয়ে যাবে, তারা টাকা নিয়ে যাবে। ওইখান থেকে বাকি যে টাকাটা থাকে জুন মাসের শেষের দিকে আমি দিয়ে দেবো, যেভাবে হোক চেষ্টা করে বাকি জমি বিক্রি করে। আমার জমি হলো টোটাল 10.5 কাঠা। তো 4 কাঠা বিক্রি করলে আপনার 21 লক্ষ টাকা আস্তে আস্তে ওইটা যদি নিয়ে যায়, বাকি 9 লক্ষ টাকা আমি 1 মাসের ভিতরে মিলিয়ে দিব। এভাবে কথা ছিল। এর ভিতরে এই আরশিন মামা রুমান মামার সাথে কথাবার্তা বলে অনেক চাপ দিয়ে অনেক কিছু গালাগালি বলে, রাগ করে, খারাপ ব্যবহার করে। তখন উনি বলে এক পর্যায়ে জায়গা বিক্রি করতে পারবেন না, টাকা দিয়ে দিতে হবে। তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে, যদি জমি ঠিক হয়ে যায় আপনি বিক্রি করতে পারবেন না, তাহলে আমরা কোম্পানিতে কথা বলি। আমি কোম্পানিতে যাই, রুমান মামাও যায়, তারা কথাবার্তা বলে জমি নিবে, ঠিক আছে ভালো কথা। হুট করে আপনার কি হলো, তারা যাদেরকে জমি বিক্রি করতো কোম্পানিতে, তারা জানি কী করলো না কী হলো, এখন জমি সমস্যা। আচ্ছা এখন জমি সমস্যা, আমি বিক্রি করতে পারবো না। তারা আমাকে বলতেছে তাদের টাকা দিতে হবে, 15 তারিখের ভিতরে টাকা দিব। 30 তারিখে ওই কথা ছিল। তো হঠাৎ 30 তারিখে আরশিন মামা বললো জমিটা বিক্রি করতে পারবে, টাকা পয়সা দিতে হবে, কিছু ঘুষ দিলে জমিটা বিক্রি হবে। আমি বললাম বাবা আমি টাকা নিয়ে আসছি, টাকা দিতে হবে, টাকা তো আমার কাছে নেই। আপনি জমি বিক্রি করেন, যেভাবে যা লাগে দিয়ে আপনি বিক্রি করে যতটুকু জমি বিক্রি করবেন, যা টাকা পাবো সেই টাকাগুলো তাদেরকে পরিশোধ করে দেন, আর বাকি টাকা আমাকে যে ডেট দিছে সেই ডেটের ভিতরে আমি ব্যবস্থা করে দিই। টাকা তো আর আমার কাছে নেই। তো আমি এই কথাতে ছিলাম। তো আজকে সকালে উনি আমাকে কল দিল, কিছু পর্চা লাগবে, তাকেও দিতে হবে। যে পার্টি আমাকে করছে সে পার্টির নাম হলো শহীদুল, তাকেও দিতে হবে। আমি কি করলাম, তাকে কল দিলাম, সে আমাকে কল দিল, আমি কল ব্যাক করলাম। তখন আমি গুলশান, তো গুলশানে আপনার গুলশান এই ইলিয়ান শোরুমের এখানে আমার ছোট ভাইরা তার সাথে দেখা করতে গেছে গুলশানে, এক আজাদ মসজিদের সামনে। তো ওখানে উনি আমাকে কথাবার্তা বললাম, বললাম ভাই আমার কাছে তো সব যা কাগজ ছিল সবই দিছি, আর দেন আমি যেগুলো কোর্টের থেকে উঠাইছি সেগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, অরিজিনাল কপিগুলো রুমান মামার কাছে, রুমান মামা দিয়ে দিছে। আর ছবিগুলো যা আমাকে রুমান মামা দিয়েছিল সেগুলো আপনার তোলা ছবি আমি আরশিন মামাকেও দিলাম এবং ওই শহীদুল্লাহ ভাইকেও দিলাম। এখন বলতেছে আমাকে দাও। আমি বললাম ভাই আমাকে সময় দেন, আপনি এখন উঠাইতে গেলেও তো আমাকে 2 দিন লাগবে দিতে। তা আমি কোম্পানিতে আমার যে ভাইটা আছে তাকে সব কিছু বললাম, তাকে বললাম যে উঠাইতে গেলে যে টাকা লাগে সে টাকাটা আপনাকে দিয়ে আপনি কোম্পানিতে কাউকে দিয়ে আপনি আমাকে আজকের ভিতরে দেন, আর যদি না হয় কালকে সকালে আপনাকে দিন। তো ওই ভাই আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি কাল দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আজকে গতকাল যেটা গেল আপনার 30/6 তো 8:51 শহীদুল ভাই আমাকে কল দিছে। পরে আমি ছিলাম নামাজে, আমি আর আমার মামা আমাদের নানার বাড়ি যে ভাগ হবে বাটোরা দলিলের বিষয়ে কথাবার্তা বলতে গেছিলাম মুক্তা হিরো মিয়া রোড। ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমি আমার বড় খালার বাসা, আমরা যাচ্ছি মতিঝিল ওই যে সোনালী ব্যাংকের করুণের এখানে। তো এর ভিতরে আমি একবার কী করলাম, আপনার গোপীবাগ রেলগেট মসজিদে নামাজ পড়তে গেলাম, এশারের নামাজ। তো আমার ফোনটা আমার মামার কাছে ছিল, উনি ছিল মসজিদের সামনে পাশে চার দোকানে। তা আমি নামাজ পড়ে বের হলাম, তখন বাজে মনে হয় 9টা এরকম সময় হবে। আমি দেখলাম মোবাইল বের করে এরকম কল আসছে 8:51। আমি হাঁটতে হাঁটতে আপনার সাদেক হোসেন খোকার কমিউনিটি সেন্টার যে মতিঝিলের ওইখানে, যেটা সামনে পথ চলাচল আর কে মিশন রোড, মাজারটা পথিক মসজিদ, অকিনা মসজিদ, সেখানে আমি তাকে কল আগে ভয়েস দিলাম, ভাইয়া আমি তো নামাজে ছিলাম আপনার কল ধরতে পারিনি, 1 সেকেন্ডের একটা ভয়েস। তারপর আমি তাকে কল দিলাম বলে বললাম ভাই আপনি আমাকে থেকে এগুলো চাইছেন, এগুলো তো আমি আপনাকে বললাম সময় দেন, আমি আপনাকে দিচ্ছি। এখন আমি তো আপনি বলার সাথে সাথে এটা দিয়েছি, কালকে আমাকে দিলে আমি আপনাকে এবং আরশিন মামাকে পাঠাচ্ছি। উনি আমাকে এর ভিতরে বলতেছে কি যে ভাই তুমি তো 1 তারিখে টাকা দেওয়ার কথা ছিল 50% টাকা, আর 50% শেষের দিকে, তো সেই জায়গায় তুমি 1 তারিখের জায়গায় 5 তারিখ বলেছো। আমি পরে বলছি হ্যাঁ ঠিক আছে। তখন আমি বললাম ভাই এখন তো আমি যেভাবে টাকা 50% টাকাটা ম্যানেজ করে দিতাম জমিটা বিক্রি করে ব্যবস্থা করে আপনাকে আমি 1 তারিখের থেকে 5 তারিখের টাকাটা দিতাম। এখন যখন জমি বিক্রি করতেছি আরশিন মামাই আর আপনারাই, তাহলে ওইখান থেকে তো পুরো জমিটা বিক্রি করে যা টাকা আসে আপনারা নিয়ে যাবেন, আলা 20 লাখ 21 লাখ আসুক, বাকি টাকাটা আমাকে যে ডেটটা দিচ্ছেন সেই ডেটের ভিতরে আমি ব্যবস্থা করে দিব। এতটুকু বলার সাথে সাথে উনি বলতেছে আমি কখন বলেছি জমি বিক্রি করব। আমি বললাম আচ্ছা ভাই আপনারা কি আমার সাথে নাটক করেন না কার্টুন করেন, যে সকালে বলেন জমি বিক্রি করে নেবেন, রাত্রে বলেন টাকা নেবেন, এখন আমি কি করব?
আমি তো টাকা নিয়ে আসছি, অস্বীকার যাচ্ছি না, টাকা নিয়ে আসছি। আমি যে টাকাটা পেয়েছি, আমি টাকাটা আমার ঋণ ছিল, আমার ব্যাংক লোন ছিল, আমি সেগুলো দিয়ে দিছি। আমি তো সব জেনে বুঝে আপনাদের দিছি, আর আপনারাও সব জেনে বুঝে আমার থেকে নিছেন। এখন জমি যদি নেন তাহলে নেবেন, আর জমি না নেন, জমি বিক্রি করে টাকা দিব। আমাকে সময় দেন। স্ট্যাম্প ধার্য করা তারিখ থেকেও নিয়েও 3 মাস পর্যন্ত সময় থাকে। এখান থেকে এতটুকু বলার সাথে সাথে উনি আমাকে খানকির পোলা বলে একটা বকা দিল, তারপরে রাপ ব্যবহার করলো। তখন আমি সব কিছু শোনার পর 2 মিনিট কথা হয়েছে, আমার মামাকে শোনালাম। তো হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, তো উনি কথা বলতে বলছে, আমি রেকর্ড করতে পারিনি। তখন আমি বলছি শেষে 2টা কথা, আপনার থেকে টাকা আনছি, টাকা দিব, আপনি তো আমাকে রাপ ব্যবহার করেছেন, তা আপনি মামলা করেন, আমি মামলা করব, আমি জমি বিক্রি করে আপনাকে টাকা দিব, কোর্টে টাকা দিব। তারপর আমি এই বিষয়টা আমার মামার যে বন্ধু, বড় মামার যে কলিগ রোমান মামা, তার সাথে জানাই। সে আমাকে বলে দেন একটা আপনি জিটি করেন। তখন আমি ওখানে জিটি করি। জিটি করার পরে রাত্রে 12টা বাজে পুলিশ তদন্ততে আসে। আমি ওই ঘটনাস্থলে যাই, তাকে সব কিছু বলি। তখন রোমান মামার সাথে কথা বলাই। রোমান মামা বলতেছে আমাকে, আচ্ছা ঠিক আছে, তুমি জিটিটা কালকে সকালে গিয়ে প্রত্যাহার করো পুলিশের সামনে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি কালকে প্রত্যাহার করব। রোমান মামা এটাই করবে। এখন আমি একটা কথা বলি, এই ভিডিওটা আমি বেঁচে থাকা অবস্থায় আজকে আমি দিব রোমান মামার কাছে, কালকে আমি সকালের জিটিটা প্রত্যাহার করব। আমি টাকাটা আনছি পরের থেকে এই পর্যন্ত আমি খুব মানসিক চাপে আছি। টাকাটা ব্যাক করবো দেয়, জমিগুলো যেভাবে হোক সেল করে টাকাটা দিতে হবে, টাকা নাই। সে জায়গায় আমাকে রোমান মামা 5 লক্ষ টাকার মতো ধার দিছে। সেই টাকা দিয়ে 3 লক্ষ টাকা আমার শুধু মুরব্বিরা নিয়ে চলে গেছে। আর আপনার ওই টাকাটা রোমান মামাই দিছে আর কি, আমাকে ধার দিছে টোটাল 3 লাখ টাকা। যেই টাকাটা গেছে ওটা রোমান মামারই গেছে। তো আপনার মুরব্বি যারা নিয়ে গেছে 3 লক্ষ টাকা আমার থেকে উনি পায়। আর 15 লক্ষ টাকা আমি জমি বাবদ নিয়ে আসছি। 30 লক্ষ টাকা পুরোটা আমার নামে ডিপ, আমি 15 লক্ষ টাকা নিয়ে আসছি। পুরো জমি যদি বিক্রি করে দেয় তাহলে বাকি 15 লক্ষ টাকা মিডিয়া খাবে। আচ্ছা, জমি যদি না বিক্রি হয় তাহলে তো টাকার পুরোটাই ব্যাক করতেছি, সবাই ব্যাক করে দিবে। তো তারপর আমি কি করলাম, আপনার জমিটা তারা বিক্রি করবে, কথাবার্তা এভাবেই চলতেছে। রোমান মামা বললো 2 দিনের ভিতরে জমি বিক্রি করে দিবে। তো আমি কালকে চিঠিটা প্রত্যাহার করব। করার পর আমি এই জমি ইয়ার হোসেন মামা হোক, রোমান মামা হোক, আর যারা বায়না করছে তারা হোক, জমি বিক্রি করে আমি যদি আমার জমি আমার বিক্রি করে দিতে হয়, আমার জমি আমি বিক্রি করে 9 মাসের ভিতরে টাকা দিব, অর্ধেক টাকা দিব 9 মাসের ভিতর, বাকি টাকা দিব আমি 9 মাসের ভিতর। যদি টাকা নেয় 9 মাস পর, মানে টোটাল 2 বছর টাইম নিব। আর যদি তারা বিক্রি করে নেয়, তারা যখন যেভাবে বলবে সেভাবে আমি আমার জমি বিক্রি করে আমি তাদের টাকা দিয়ে দেবো, 30 লক্ষ টাকা। আর যদি এই সময়ের ভিতরে আমাকে এভাবে তো অনেক রাত ব্যবহার করছে, আর যদি মানসিক কোনোভাবে টেনশন দেয়, এখন রাতে 2টা বাজে ভাই, আমি এই টাকাটা আনার পরের থেকে এই পর্যন্ত রাত নাই দিন নাই, ঘুমাইতে পারি না, টেনশন। তারা ফোন দেয়, অনেক বিরক্ত করে, জমি বিক্রি করার জন্য এখানে করো, এইটা করো, জমিতে ভেজাল, জমির কাগজ ঠিক করার জন্য এইভাবে সেভাবে আমার 7.5 লাখ টাকা চলে গেছে, ঠিক আছে। আর ওইখানে গেল রুমান মামার কাছ থেকে আপনার 2 লাখ টাকা 3 লাখ টাকা ধারে, টোটাল 10 লক্ষ টাকা। আমি টাকাই আনছি ওনাদের থেকে 15 লাখ। আমি 10 লক্ষ টাকা এইভাবে ওনাদের খাসিলতে খরচ করে ফেলছি। আজকে জিটিমিটি করে আমার ভাড়াটার বাবদ 2000 টাকা চলে গেছে। জিটিতে কোনো টাকা নেয়নি, পুলিশও কোনো টাকা নেয়নি, শুধু ভাড়া বাবদ 3-4 থানায় গেছি। তারপরে এরপর আপনার মনে করেন আমি এই ভিডিওটা করলাম, রোমান মামা বলছে জিটিটা প্রত্যাহার করার পরে ওনারা যে ইয়ার হোসেন মামা আর ওই টাকলারা আর কি, ওই যে শহীদুল ভাইয়ারা, তারা জমি বিক্রি করে টাকা নিবে, ঠিক আছে। তো তারা যদি জমি বিক্রি করে টাকা নেয়, কালকে নেওক আজকে নেওক, 9 মাসে 3 মাসের ভিতরে হোক 9 মাসের ভিতরে, তাদের বিষয়। কিন্তু আমি যদি জমি বিক্রি করে দেই তাহলে আমি 50% টাকা দেবো তাদের 9 মাসের ভিতরে, আর বাকি 50% টাকা দেবো 9 মাস, ওই 50% টাকা দেওয়ার তারও 9 মাস পরে, মানে 2 বছর টাইম ভিতরে টাকা দিব। আর যদি এই সময় আমাকে না দেয়, আর এই সময়ের ভিতরে আমি আগে পার লাগিয়ে দিয়ে দিব, যদি আমাকে এই সময়টা না দেয় তাহলে আইনগতভাবে আমাকে যত শাস্তি দেওয়া হবে আমি নিতে রাজি আছি, যদি তারা কোর্টে যায়, ঠিক আছে। আর আমি কোর্টকে সব বলবো, আমাকে কোর্ট সময় দিলে ভালো। আর যদি কোর্ট সময় না দেয় তাহলে আমি আইনগতভাবে আমি যে সাজা পাই আমি সেই সাজা ভোগ করব। আর না, আমি টাকার বিনিময়ে আমার জমির যা দাম আছে, 4 কাঠা দাম আছে হলো আপনার আর কি 3 কাঠা 66 পয়েন্টের দাম আছে 21 লক্ষ টাকা, সেই টাকা হিসাবে কাইটা আপনার 4 কাঠা হোক 5 কাঠা হোক জমি নিয়ে চলে যাবে, আমাকে আমার 30 লক্ষ টাকার যতটুকু জমি তারা নিয়ে চলে যাবে। আর যদি তারা সেটা না মানে, আমি তো টাকা দিতে ব্যর্থ, আমি জমি না বিক্রি করতে পারলে টাকা দিতে পারবো না। আর আমার জমি আমি বিক্রি করতে গেলে আমার 2 বছর সময় লাগবে, হ্যাঁ।
তো এইভাবে যদি আমার তারা সময় না দেয় আর অনেক প্রেশার দেয়, তাহলে আমি যদি আত্মহত্যা করি, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছি, ঠিক আছে ভাইয়া, আমি যদি আত্মহত্যা করি তাহলে এই ভিডিওটা সেদিন ভাইরাল হবে। আর এই ভিডিওটা ভাইরাল হলে আমার মৃত্যুটা এটা আত্মহত্যা না, এটা হলো আমাকে মানসিক টর্চারিং আর টাকা দিয়ে, এই টাকা পয়সার লেনদেনের বিষয়ে এইসব প্রেশার দিয়ে, পলিটিক্যাল প্রেশার, হয়রানি, আমাকে মেরে ফেলার হুমকি, আর আমার যা কিছু করবে, আমার মৃত্যুর জন্য 1 নাম্বার আসামি থাকবে মোহাম্মদ শহীদুল ইসলাম, ঠিক আছে, তার বাড়ি হলো বড় বেড়াইত। আর 2 নাম্বার আসামি থাকবে ইয়ার হোসেন মামা, হয়রানিকারী, কিন্তু আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে একমাত্র মোহাম্মদ শহীদুল ইসলাম বড় বেড়াইত। সে উকিলও এবং সে আমাকে পলিটিক্যাল অনেক নেতা খেতা এইসবের দিয়ে ঠেট দিছে, পুলিশের বিষয় দেওয়া বলছে আমাকে এবং আমার বাবা মা আমাদের সবাইকে। সে টর্চারিং করবে, টাকাও নিবে, আমাকে মারবে, এগুলো ধমকি দিছে। হ্যাঁ, তারপর আমি জিডিটা করেছিলাম। এখন আমি জিডিটা আমার মামা হিসাবে আমি মানি, রুমান মামাকে, তার কথায় আমি জিডিটা কালকে সকাল 10টা বাজে প্রত্যাহার করব। করার পরে দেন এই জমি বিক্রি করেই তারা টাকা নিতে হবে, আর না হলে আমি জমি বিক্রি করতে পারবো 2 বছর টাইম, এর ভিতরে 9 মাসের ভিতরে আমি তাদেরকে 50% টাকা দিব, আর বাকি 9 মাসের ভিতরে আমি তাদের 50% টাকা দিব। যদি তারা এই কথাতে না মানে আর আমি যদি আত্মহত্যা করি, তাহলে এই ভিডিও দেখিয়ে যেই আমার ওয়াইফ হোক জাকিয়া সুলতানা, ঠিক আছে, আর আমার মা নাসিমা বেগম, আমার বাবা মোহাম্মদ মফিজুল ইসলাম, তারা যদি থানা জিডি করে, আমার এটা আত্মহত্যা না, এটা হলো হত্যা। এই হত্যার জন্য 1 নাম্বার প্রধান আসামি হলো মোহাম্মদ শহীদুল ইসলাম, ঠিক আছে, তার বাসা হলো বড় বেড়াইত, আর তার ঠিকানা বড় বেড়াইদি, আর জিডি কপির ভিতরে ওইখানে আপনার তার বাবার নাম, বাসার ঠিকানা সব কিছু আছে, আমি যেখানে ভিডিওতে বলে দিচ্ছি। তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, তার পিতা মোহাম্মদ সোহরব হোসেন, মাতা রাফিয়া খাতুন, সাং, চান্দারা টেক, বড় বেড়াই, বাড্ডা, ঢাকা। মোবাইল নাম্বার 01891517099। হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই। আমাকে ঠেটটা দিছে 30/6/2026 ইংরেজি। সময় আনুমানিক রাত 8:51 উনি আমাকে কল দেয়, আমি দেন তাকে পরবর্তীতে কল করি 9:17। আর হোয়াটসঅ্যাপ আমি কল দিই, বিবাদী কলে রিসিভ করে তার সাথে জমি সংক্রান্ত কথা বলার এক পর্যায়ে বিবাদী আমার উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং আমি নিষেধ করিলে তিনি করবেন জবাব জানায় উত্তেজিত হয়ে ফোন কল কেটে দেন। এক পর্দায় উপরে বিষয় ও সম্পৃক্ত সাধারণত ডায়েরি করিয়ে রাখা একান্তই প্রয়োজন, অতঃপর উভয় বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি করিয়েতে জনাবের মঞ্জুর। ঠিক আছে, আমার নাম নির্বাচিত মেহেদি হাসান, আর যার বিরুদ্ধে আমি এটা জিডিটা করেছি সে হলো চুক্তিপত্রার 3 নাম্বার গ্রহীতা। ঠিক আছে, আর আমি হলাম দাতা, আমি টাকা নিয়েছি, ওনারা দিছে 3 নাম্বার অংশীদার, তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।